ঠিক আছে, এখন তাইলে আমরা শুরু করতে পারি। যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো পড়ালেখার কথা এখন বলতে হবে, বুঝছো? এখন মজা কম। আর আমরা ওই যে যেসব স্পেশাল ভাবে হচ্ছে যে কিছু জিনিস পড়ছি ওগুলো এখন পড়া যাবে না, ঠিক আছে? এখন আমরা হইলো বইয়ের পড়া পড়বো, কারণ হ্যাঁ বয় এসো কি মনোযোগী ছাত্র। ওকে, যেটা শুরু করতে চাচ্ছিলাম সেটা হইলো আমাদের টেন্স মোটামুটি শেষ বলা যায়। কার কার শেষ আমি হচ্ছে যে নাম তুলবো না, আমি হচ্ছে যে আঙুল দেখাইতেছি। যেমন তার ফাইন, জানি না, ফাইন ফাইন ফাইন, জানি না, ফাইন না ফাইন, না না জানি না। ঠিক আছে, তোমাদের যে যাদেরকে আমি জানি না বলছি মানে হচ্ছে আমি টেস্ট করিনি, আর যাদেরকে জানি বলছি তারা মোটামুটি টেস্টেড। টেস্টেড মানে হচ্ছে যে মানে আমি, কেউ যদি তাদের গার্জিয়ান যদি জিজ্ঞেস করে যে যে স্যার আমার ছেলেটা কি অবস্থা, আমি বলতে পারবো যে হ্যাঁ স্যার ওকে ফাইন, সে যাচ্ছে স্মুথলি। আর যাদেরকে জানি না বলছি তাদের সম্পর্কে বলতে গেলে আমার কষ্ট লাগবে আর কি, যে বুঝতেছি না এরকম বলা লাগবে। তো আমি এখন পড়াইতেছি, এখন আমি যদি বলি যে বুঝতেছি না, বুঝলো না? এখন তোমাদের অবস্থান হচ্ছে যে বুঝি, কিন্তু ওই ওদের মতো কনফিডেন্টলি বলতে পারতেছি না। তোমাদের হইলো মাঝখানে আছে। কোন জায়গায় আছো? মাঝখানে। এই পারেও নেই ওই পারেও নেই। এখন যে কোনো এক পারে যাইতে হইব, হয় হলে একবারে বাদ বাসায় চলে যাবে রেস্ট, আর না হয় হচ্ছে যে সামনের ধাপে তাদের সাথে আসতে হইব। দুইটার একটা, ঠিক আছে? কমে গেলে ভালো, আলহামদুলিল্লাহ। কারণ আমার এমন একটারে দুইটা ভাঙ্গিয়া দুইটা ব্যাচ বানাইতে হইতেছে, খুবই কষ্টের জায়গা। তারপরেও তোমরা যদি কইমা যাও তাহলে আমার আর দুইটা লাগবে না, একটাতে হয়ে যাবে, কমলেই আমার মজা। ওকে, এখন হচ্ছে যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষাগুলো একটু পড়ি, হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে একদম শুরুতেই পড়ানো দরকার ছিল বলে মনে হইতেছে এখন। মনে করে এটা পড়াইছি পরে, ঠিক আছে? এটাতে দেখলাম যে এটার রেজাল্ট ফাইন, তার সাথে আমি খুবই ফাইন রেজাল্ট পাইছি। সে মাঝখানে 2 দিন আসে না, না এটা হলো এখানে আমরা আরো কিছু লিখছি মনে মনে, ঠিক আছে? এটা আছে, ও হচ্ছে যে মাঝখানে আসে নাই শুক্র শনিবার, তো পরে হচ্ছে স্কুল শেষে সে কিন্তু হচ্ছে ওইটা পোষায় নিছে। এবং এই স্কুল শেষে আসাতে একটা লাভ আছে, এটা হচ্ছে যে আমার লস আর কি, আমার হচ্ছে টাইম দিতে হয় এক্সট্রা, কিন্তু তোমাদের একটা লাভ আছে। সেই লাভটা হইলো এটা হয়তো হয়তো বা বুঝছে, কেমনে বুঝছে, এবং আমার কাছেও মনে হয় যে এটাতে একটা লাভ আছে। ধর স্কুল শেষে সবাই তোরা আসতে চাবি না, স্বাভাবিক স্কুল শেষে চলে যাবে। এখন যে আসতেছে তার মানে হচ্ছে তার আগ্রহ আছে, একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওই টাইমে আসলে তেমন কেউ পড়ে না, মাঝখানে হচ্ছে যে ও আসছিল আর আরেকজন কে জানি না 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 না, নাম বলা দরকার নেই, ওকে হ্যাঁ, আরেক এও আসছিল। আচ্ছা, তো ওইটাতে যে সুবিধাটা হয় মানে আমি টেস্ট করার সুযোগ পাই খুব ভালোভাবে আর কি, এমনও পাই দেখা যায় যে টেস্ট করতে করতে টাইম চলে যায়, ঠিক আছে? তো আবার তোমরা একটু বেশি করতে তোমাদের একটু কষ্ট লাগে, এখানে ব্যথা করে। তো ওই কারণে যে সমস্যাটা, তো পরে আসে মানে স্কুলের পরে যদি হচ্ছে যে কেউ যদি মনে করে যে না স্যার আমারে একটু দেন সময়, যে স্যার আমি তো বুঝতেছি না, আমার মাথার উপরে দিয়ে যাইতেছে, মাথার নিচ দিয়ে যাইতেছে কিছু, মাথার ভিতর দিয়ে কিছু যায় না, তবুর প্যানেলের নিচ দিয়ে, এই একটা সমস্যা। তো তাহলে তোমরা হচ্ছে যে আমার সাথে যোগাযোগ কইরা আসতে পারো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো কেন বলতেছি এটা হচ্ছে মাথায় রাখবা। খেয়েছিলাম, দেখ যারা মনে করো এটা যে মুখ দিয়ে চলে আসতেছে তাদের মনে করো যে পড়া হয়েছে, আর যাদের মনে করো এখনো আসতেছে না, এরপর একটা কি হইব চিন্তা করতেছো, তাদের অবস্থান হচ্ছে যে খুব একটা ভালো না, ঠিক আছে? আচ্ছা, বাংলাটা খুবই জরুরি, খুবই জরুরি এটা। মিস্টার কাশেম সে ওই দিন আসছিল, ওই দিন এসে হচ্ছে সে বুঝতে পারছে যে এগুলার মাধ্যমে আমরা অন্যগুলা, আরে বাবারা কস না কবি না,
আচ্ছা, না করলে নাই, নো প্রবলেম। মানে ওকে হচ্ছে যে এই খাচ্ছি খেয়েছি, আবার ওইখানে যে কিছু অদৃশ্য আছে, তো ওইগুলা কিন্তু আমরা সবসময় ব্যবহার করব না বাংলাতে, বুঝছো? বাংলাতে হচ্ছে যে যেমন তুমি খাইয়ের জায়গায় তোমার হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে বাবারা, এখানে যদি আমি খাই হই তাহলে খেলার সময় নিশ্চয়ই খালি হইব না, আমি খালি তাহলে কি হবে? এই কমন সেন্স যার নাই তাদের জন্য আমি হচ্ছে নেক্সট শীটে এগুলো লিখে দিব। আমার ধারণা হচ্ছে যে এগুলো তোমাদের আছে, যে বাবা বলো তো সালাক, তো ওই জিনিসটা হচ্ছে পরের শীটটাতে হচ্ছে যে দিব। ও আচ্ছা, তোমাদের তো পরীক্ষা নাই, ক্লাস 5 পরীক্ষা আছে, সো আগামীকাল তোমরা আসতেছো, তাহলে হচ্ছে আগামীকাল শীটটা পাবা ইনশাল্লাহ, মিস করো না। মিস করলে হচ্ছে যে শীট কারে দিছি কারে দিনে আমি নিজে জানি না। ওকে, তো এখানে তোমার এই কমন সেন্স যদি তুমি ব্যবহার করতে না পারো তাহলে ওই শীটটা একটু পড়ে নিবা। তো এটা খালি হইব না, অবশ্যই এটা খেলেই হবে, ঠিক আছে না? খেলার বেলায় খেলি, ঠিক আছে। এখন লেখার বেলায় লেখি, বলার বেলায় বলি, যাওয়ার বেলায় যাই। হ্যাঁ, শেষ করি। আরে বাবা রে, বলি বাহুবলি। 3 নাম্বারটা, 4 নাম্বারটা ওইটা। আচ্ছা, আগে বলাতে আসতেছি, প্লিজ বুঝছ নি বাহুবলিটা? তো খাই, যাই, ঘুমাই, ফাইন। মানে এটার সাথে যে তোমার এই যে ই এর যে একটা মিল আছে, বা বলি, লি এর সাথে কিন্তু ই আছে, লি, ই, এই ই এর বিষয়টা তোমার এখানেও আছে, এখানেও আছে। একটাতে ইটা সরাসরি রশ্মি, আর একটাতে ইটা হইলো রশ্মি কার, ই আছে কিন্তু। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? গুড, স্মার্ট বয়। বাংলা ব্যাকরণও পড়াই দিতেছে, 1 দিলে 3 4 5 6 7 পাখি পড়াই দিতেছে তোদের। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলি কার, আকার রসিকার দীর্ঘিকার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা, জফলা রফলা কফলা মফলা সফলা দফলা মফলা, না থাকলে নাই, ফলা আছে তো, ওইটাই। তো এখানে ইটা আছে তোমার, এটা হইলো কমন সেন্স না থাকলেও এটা মুখস্থ করতে হবে। আমরা যখন টেন্স পড়ছি, আমরা পড়ছে ইয়েছি, ইয়েছো, ইয়েছি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, ইয়েছো, ইয়েছি, ইয়েছি। এইসব বক্কর সক্কর যখন হইলো তুমি দেখবা তখন মাথা নাই হয়ে যাবে। আমি বুঝি নাই ফার্স্টে এগুলো কি। ইয়েছো, ইয়াছো, ইয়াছি, ইয়াছেন। হ্যাঁ, তো এগুলো একটু কঠিন, তো তোমরা ওগুলা এই যে এই বিষয়টা ওইটাই পড়াইতেছি, যে এখানে ইটা থাকবে তোমার, এই ই থাকলে হচ্ছে ওইটা। আর যদি কমন সেন্স থাকে তাহলে এই বক্কর চক্কর করা দরকার নেই, এটা দিয়ে হচ্ছে যে খেলা শেষ, ঠিক আছে? কমন সেন্স নাই কার কার তো নাই তোর, আচ্ছা নাই। তো এটা হচ্ছে আমরা বুঝছি খাই, তাহলে হচ্ছে যে বলা, আমরা বাহুবলিটাতে আসতেছি, তাহলে খাই এটা হচ্ছে বলি হবে। এখন তুমি কেমনে বুঝতেছো কমন সেন্স? মানে আমি খাই, তুমি তো খাই না, তাই না? এটা তো বুঝতেছো। সে তো এই জিনিস হচ্ছে যে সব যদি আমি লিখতে যাই আমার মাথা খারাপ হয়ে যাবে, এরপর আমি আর পরে থাকবো। তো এই বলি যদি তুমি হচ্ছে বুঝতে পারো যে খাই হইলে বলি হবে, কেমনে বুঝছি? কারণ আমি তুমি হচ্ছে সাথে রাখো, আমিটা তুমি সাথে রাখলে তুমি বুঝবা। আমি দেখো প্রত্যেকটা শীটের উপরে লেখা আছে ইউজিং সাবজেক্ট আই, ইউজিং সাবজেক্ট ইউ, ইউজিং সাবজেক্ট হি। মানে এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে বাংলাটা চেঞ্জ হইতেছে। আমি হইলে বলি, তুমি হইলে বলো, সে হইলেও বলে, ঠিক আছে না? এটা পরে শীতে হচ্ছে থাকবে। মানে এটা আমি বলতেছি না তো খাচ্ছি, তাহলে আমি বলি হবে কি এতটুকু কি না বুঝলে বলিস বলা, কিন্তু বলিস, এখন বলিস কোনটা? এই বলিস তো হচ্ছে যে বলো আর কি, এটা বলিস বলতে হচ্ছে এটা তুই থেকে বলবি,
হ্যাঁ এটা হলো ফাইনাইটো, বলবি হইলে ঠিক আছে, বলবি সেটা আবার কি? এই যে এই জন্য তোমরা আঞ্চলিক ভাষা যখন বলবা ওইটার টেন্সে করতে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, এটাকে তোমাকে চিন্তা করতে হবে। বলিস বলার চেয়ে বলবি, এটা ফাইন ছিল। বলিস এটা কি? এটা আমি বলে বলছি। ওকে, তো খাচ্ছি বলছি, ঘুমাই হইলে Good. হ্যাঁ হ্যাঁ, তাহলে খেয়েছি হলে, তাহলে তোমার ওই বাংলা চেনার উপায় এখানে কি আছে, এসি এসো এসে, এগুলো অনেক কঠিন ভাই। মায়ের তুই না বুঝতে বলবি না, তারা বললো সমস্যা নেই, এত স্মার্ট বয়, এত গাওরা ভাবতা দেন, এত প্রধানমন্ত্রী হলে স্পেশাল গোয়েন্দা। এটা যে খেয়েছি তাহলে কি হবে এটা? হ্যাঁ ওই দিনে বাবারে বলো এটা কি হবে? গুড, বুঝাস নাই। মানে আমি বলছি হচ্ছে খাচ্ছি যদি হয় তাহলে বলার ক্ষেত্রে বলছি, আমি বলছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি, তাহলে আমি খেয়েছি আমি বলেছি, আমি ঘুমাচ্ছি না ঘুমিয়েছি, এটার সাথে মিল থাকবে। এছি, খেয়েছি বলেছি ঘুমিয়েছি করেছি, এছি আছে কিন্তু সবগুলাতে, বুঝছো? মানে তুই হিসাবটা ধরতে হবে, ওই এত কিছু চেনার উপায় দরকার নাই, একটা বুঝলেই বাকিগুলা ধরার কথা, বুঝতেছস? তারপর হচ্ছে খেয়েছিলাম, এটা মনে মনে তোমরা বলো, সে আগে জোরে বলো, খেয়েছিলাম না তুই তো বলে বলছে, এটা বলেছিলাম, এটা কি হবে? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, বলছ না, এটা কি হবে? খাচ্ছিলাম বলার ক্ষেত্রে, খেয়েছিলাম যদি বলা থাকতো তাহলে বলতাম এটাই বলেছিলাম, এখানে হচ্ছে খাচ্ছিলাম তাহলে কি হবে বলা হইলে? ও ফাইন ফাইন, আচ্ছা মধুর, ও খেয়েছিলাম, ও মটা পাওয়া যায়নি, আচ্ছা হ্যাঁ, এটা আরেকটা কিতা করতাম, আরেকটা দিয়ে লিখতাম, বলো না এতগুলো আইনা তুই হতে পারছিস। ওকে, তাহলে এটা হলো মিস্টার আকাশ ভাই, যা বলো খাবো, আর বলার ক্ষেত্রে এটা কি হবে? আমি খাবো, আর যদি ও মধু রসমালাই, স্মার্ট, ঘুমানো থাকলে আমি এটা স্মার্ট বয়, খেতে থাকবো এটা কি হবে বলা হইলে? আমি খেতে থাকবো, হ্যাঁ, আর যদি বলা হইতো তাহলে কি হবে? আমি ও, আর খেলা হইলে আমি কি? ও নাইস, স্মার্ট, দেখছ হবে না? হ্যাঁ বসো, তাহলে তুমি তোমার জন্য এটা একটা রাখছে, এটা কি হবে বলা হইলে কি হবে? বুঝা বল, আমি খেয়ে থাকবো, আমি বলে থাকবো, ওয়াও, আমি খেলা হইলে কি হবে? আমি শেষ, পড়ানো শেষ, আজকে ছুটি, মানে এই যে এইটা এই টপিকের ছুটি, নতুন টপিক এখন আরেকটাতে যাই, ঠিক আছে? ওকে, আমাদের কিন্তু দেখেন এই বাংলাটাই জন্য তোমার জানা জরুরি, ওই সাথের যে অদৃশ্যগুলো আছে ওগুলা থাকলে তোমার এটা পারফেক্ট মনে থাকবে, ঠিক আছে? এটা বুঝলা গেল, ওইটা বলবা না তুমি, কারণ এটা খুবই জরুরি, ঠিক না রে? মনে আছে না? তো আমাদের এই জিনিসটা হচ্ছে তুমি মনের ভিতরে রাখবা, বুকে রাখবা, ব্রেনে রাখবা, টয়লেটেও রাখতে পারো, এটা টয়লেটে রাখারও জায়গা আছে, দুষ্ট বয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন এটা জানা জরুরি কেন? কারণ হচ্ছে তোমার বাংলায় এগুলা তুমি যখন ইংরেজিতে বানায় লিখতে যাবা তখন তোমার এই শব্দগুলাই আসবে, অন্য অন্য শব্দ আসবে, করা, খাওয়া, ঘুমানো, খেলা, লেখা, পড়া,
ছোঁয়া, লাথি মারা, কত কিছু হয়, কোসাকুসি করা। ওকে, তোমার জাস্ট হচ্ছে ওই শব্দের অর্থগুলা জানতে হবে। মানে আমার এই জিনিসগুলা মনে করো, মানে ইংরেজিটা যদি শেষ করতে পারে ইনশাল্লাহ বাচ্চা থাকলে, এরপরে তোমাদের কাজ হবে, এটা আগে বলে দিই, শব্দ জানা। যত শব্দ তুমি জানবা তোমার মোটামুটি, মানে আমার এটার পরে যে তুই যদি বলো যে স্যার আপনারা 8 মাস 10 মাস 5 মাস করছি, ইংরেজি তো কইতে পারি না, কইতে পারোস না কারণ তুই ইংরাজি শব্দ জানোস কম। মানে তুই যদি সবকিছু আমি যদি বলে দেই যে 6 মাস পরে যে হ্যাঁ তোমার অবস্থান ভালো, তুমি খালি হচ্ছে শব্দ বললেই হয়ে যাবে। ঠিক আছে, আমি হচ্ছে সবাই এই অবস্থানে নেওয়ার জন্যই হচ্ছে চেষ্টা করতেছি। সব শব্দ তো আমি শিখাইতে পারবো না বাবা, আমি নিজে তো সব শব্দ জানি না, ডিকশনারি এত মোড়া, সব শব্দ জানি না সেটা বলতে। হ্যাঁ, ওগুলো হয়তো আমি হচ্ছে একটা লিস্ট দিয়ে দিব যে এগুলা হইলে তোমার মোটামুটি খাবার, ঠিক আছে না? আচ্ছা, তো তোমার এখন কাজ হচ্ছে এইটা, তুমি হচ্ছে খাচ্ছি খেয়েছিলাম খাচ্ছিলাম খাবো খেতে থাকবো খেয়ে থাকবো, এই সুরে বা যেমনি হোক সন্ধ্যার মতো করে যদি পড়ো, সাথে ওইটাও পড়ো, তাহলে মনে থাকবে। এটা তো এখন আমাদের স্পেশাল ক্লাসের জন্য এটা বলতে পারতেছি না, আমাদের মুখে আসে কিন্তু ফুটে না, এটা মানে বুক ফুটে মুখ ফুটে না, ওই যে ওইরকম আর কি, মুখেও আসে বলতে পারতেছি না। ঠিক আছে, তাহলে এখন তোমার কাজ হচ্ছে ইংরেজিটা। খাই হইলো ইট, খাচ্ছি এম ইজ আর, ইটিং, প্রথমে টিং পরে হইলো ট্যাং, টং না টিং ট্যাং, টিং ট্যাং। খেয়েছি হচ্ছে হ্যাভ ইটেন। ওকে, নাইস। ঠিক আছে, এই জিনিস তোমার মনে রাখতে হবে। প্রথমে তো তুমি ছন্দের মতো যখন দেখবে যে না স্যার আমি তো বাংলাটা পারি, বলে দিতেছি কেমনে হচ্ছে মনে রাখবি, এমনে মনে রাখলে লাভ হবে। এখন আমরা যেমনে পড়তেছি এটাও কিন্তু পুরোপুরি মানে 90% বা 99% হচ্ছে। এরপরে তুই যদি ব্রেন ব্যবহার করো 100% হবে, আর এমনে যদি পড়ো তাহলে মোটামুটি ধরে নেয় 99.9%। 1.1% আল্লাহর জন্য রাখি, কারণ আল্লাহ ছাড়া তো হবে না। তো খাই ইট, এটা যখন তুই পড়বি পরবর্তীতে তখন হচ্ছে এটা একসাথে পড়ে ফেলিস, কারণ তুই তো জানো খাই খাচ্ছি খেয়েছি, এটা তো বলতেছিস না। তাহলে খাইয়ের সাথে ইটটা রাখবি, খাচ্ছের সাথে অ্যামিজার ইটিং রাখবি, খেয়েছের সাথে হ্যাভেজ ইটেন রাখবি, ওইটা পড়াবো, মানে ছন্দটা বইলা দিবি। ঠিক আছে, কিন্তু আমরা এখন কেমনে পড়তেছি, প্রথমে বাংলাটা পড়তেছি এরপর ইংরেজিটা পড়তেছি, যাতে প্যাচ না লাগে আর কি। তারপর হচ্ছে খেয়েছিলাম হচ্ছে এইট, এটা হইল V2 বা পাস্ট, এটা মাথায় রাখতে হবে। মানে এই খেয়েছিলাম ঘুমিয়েছিলাম যদি হইতো তাহলে হইতো V2, স্লিপের V2 হইতো স্লেপ্ট। খেলেছিলাম যদি হইতো তাহলে প্লে এর V2 বা পাস্ট হইতো প্লেড। এই জিনিসটাই কিন্তু এখানে শর্টে বলতেছি, মাথায় ঢুকতেছে? খেয়েছিলাম হচ্ছে যে আমরা 8 পড়তেছি, খাচ্ছিলাম হবে কি was were eating, নাইস। তাহলে খাবো হবে কি উইল ইট। ফিউচারটা হচ্ছে বলছিলাম যে জাস্ট একটা গুলি থাকবে উইল, এই যে গুলিটা হলো এরকম, গুলির মাথায় এরকম থাকে না দুইটা, একে 27 জানতাম তুই পারে গুলি মুলির নাম, তোরা একদম ইসরায়েল ফাড়া দিন কেন যায়, ইসরায়েলে গুলি মুলি করে সব শেষ করে ফেলে। এবার আসেনি 47 বাসা আসেনি দুই একটা। Okay. For you. Oh, nice. Please sit there for a moment. মানে কিছুক্ষণের জন্য এখানে বসো, ফ্যানটা ছেড়ে দাও। ওকে, ডোন্ট গো এনিওয়্যার, এদিক সেদিক যাও না, ওইখানে বসো। ওকে, মানে আরেকটু ভিতরে যায় বসো, ফ্যানের সুইচটা দাও। Yes, that is that guy. Okay. ওমা, এটা তো 15 মিনিট চলে আসছে, দেখছো স্মার্ট বার। ওকে, before that please sit there, ফ্যান ছেড়ে দাও। আবুরে সব এটা শব্দটা ইসরায়েল ভাড়া দেন। আচ্ছা, খাবো হচ্ছে আমাদের, তুমি যদি প্রেজেন্টেরটা পারো যে স্যার এখানে ইট,
ওইখানে শুধু এই গুল্লিটারে ওয়াই দিবা, উইল। বলছিলাম না? কতবার বলছি কত? থ্যাংক ইউ। উইল বি ইটিং। যাদের বাড়িতে আছে না তাদের হইতেছে না, বাড়িতে তো ঠেলা দিলেও বাইরে না, বাইর কর, পিছন দিয়ে বাইর করেছিল, সামনে দিয়ে। ঠিক আছে, উইল বি ইটিং। কি ভালো লাগে, কি ভালো লাগে, দেখছেন? মানে ফাইন। এই যে তোরা যে এটা পারতাছ, এটাই তো আমার ভালো লাগে, মজা লাগে, নাচতে মন চায়। একদিন আমরা ক্লাস শেষে নাচার ব্যবস্থা রাখবো। আচ্ছা, কথা শেষ। এই জিনিস খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, খেতে থাকবো। বললি না কেন? এটা কি? তো তোমরা হচ্ছে যে বাংলাটা পড়া শেষ, এরপর হচ্ছে আমরা একটা ইংরেজিটা পড়বো, দেখাই দিছিলাম, ঠিক আছে? Eat, am is are eating, have has eaten. Ate, was are eating, will eat, will be eating, will have eaten. ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে স্যার আরেকবার আমাদের প্র্যাকটিস করাবো, সমস্যা নেই, বাট এখন আর দরকার নাই। এখন হচ্ছে যে কিভাবে পড়াবো এটা হচ্ছে দেখাই দিলাম, কারণ এটা ইউটিউবে এতবার একই কথা 100 বার বললে আমাদের ভিউয়ার্সরা মন খারাপ করবে। সরি ভিউয়ার্স। ঠিক আছে, ইউটিউবারদের জন্য কিছু কথা বলে দিলাম, কি বলো? এখন আমরা আমাদের আজকের পড়াটা একটু রিভিশন দিই। সেটা হলো, পড়ে গেছে, উঠে ফেলি, দাঁড়াও। ওকে, আমাদের যে শীটে আমাদের পড়ার বিষয়টা ছিল যে প্রথমে ইন্টারোগেটিভ। সে মন খারাপ করছে, মন খারাপ করছে। কি আসছে? Who is that? Hi. ইংরেজি বুঝছেনি? ইংরেজিতে কথা কইতে হবে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতে নিছিলাম, আই প্লে, যেটা হলো মিস্টার কাশেমকে ওই দিন আমি একা পড়াইছি, সে আসছিল। তো এই জিনিসটা হচ্ছে আমাদের লেনজা লাগানোর একটা বিষয়। এখন আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবা, আগে হচ্ছে শুনো, তারপরে আই প্লে। খুবই ফাইন। না, আমি বলতে বলিনি তো, আমি বলছি আই প্লে মানে আমি খেলি, এটা তো আমরা জানি, নাকি জানি না? খেলার বিষয়ে সবাই জানি। এখন আমরা হচ্ছে বাংলাতে চলে যাই, কারণ হ্যাঁ, আমি খেলি। ঠিক আছে, এইটা হইলো তোমার ওই খাইয়ের সাথে মিল আছে, আর কোনোটার সাথে তুমি এটারে মিলাইতে পারবা না। স্যার আমি খেলি, আমি খাচ্ছির সাথে মিলতেছে না, খেলছি হইতো। আমি খেয়েছির সাথে মিলতেছে না, খেলেছি হইতো। আমি খাবোর সাথে মিলতেছে না, খেলবো হইতো। আমি খেতে থাকবো, মিলতেছে না, খেলতে থাকবো হইতো। আমি খেয়ে থাকবো, তাও মিলে না, এটা হইতো খেলে থাকবো। আমি খেয়েছিলাম, মিলতেছে না, খেলেছিলাম হইতো। খাচ্ছিলাম, মিলতেছে না, খেলছিলাম হইতো। বুঝতেছস? মাথা ঢুকতেছে নি, ঘুরতেছে নি? হ্যাঁ, তো এটা একমাত্র এই খাইয়ের সাথে মিলে। ক্লিয়ার? তো আমি খেলি, এটারে আমরা লিখছি আই প্লে। আমরা কিন্তু লেনজা দেই নাই যে আমি কি খেলি। কুতকুত খেলি, না লুডো খেলি, না ক্রিকেট খেলি, না ব্যাট খেলি, কি না কাবাডি, আর ডুডু আছে না, বরফ পানি আছে। আরেকটা হলো কি খেলা জানি আছে, খালি বৌসি মনে হয়, খেলোস না এটাই বৌসি খেলার দরকার নাই, এগুলা বড় ইয়া খেলবি। তো যেটা আমরা বলবো দুষ্ট ভালো, যেটা বলতেছিলাম বরফ পানি আর নটি বয়। আচ্ছা, আমরা যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো, প্লিজ হেল্প মি, আমাকে হেল্প করো, আমরা হচ্ছে পড়তেছি। যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো ভুলে গেছি এইমাত্র। ফাইন, হ্যাঁ মনে পড়লো। তাহলে আমাদের আমি খেলি,
বাংলায় আমরা লেঞ্জাটা যদি এখানে দিই, আমি খেলি ফুটবল, মনে হইতেছে যে সে লেখার সময় হচ্ছে যে হাডু ভাঙ্গিয়া বেড়ে গেছে, পুষ্টা গাইয়া বেড়ে গেছে। আমি খেলি ফুটবল, এটা আবার কি? আমি ফুটবল খেলি, এটা ফাইন লাগে। তাহলে আমরা আপাতত খেলিটা আগেই রাখি, কারণ আমরা তো শিখছি আমি খেলি, আমি ফুটবল খেলি পড়ছি, তাহলে আমার শিখানো লাগতো আমি ফুটবল, আই এম এ ফুটবল। শর্ট যদি শিখাইতাম আমি ফুটবল মানে কি, এজন্য ওইটা শিখাই নাই। বাংলায় হইলো এই একটা সমস্যা, বাংলায় হইলো কাজের কথাটা বলে পরে, এজন্য আমরা বাঙালিরা হইলো কাজ করি পরে, লেজি। ইংরেজিতে হইলো কাজ আগে, 80% কাজ। ঠিক না মিস্টার কাসেম? হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই হচ্ছে যে মিস্টার কাসেমকে ওই দিন বলছিলাম যে ইংরেজিরা অ্যাক্টিভ, এজন্য ব্রিটিশ পার্টি বাংলাদেশ খেয়ে গেছে না বাংলাদেশ ব্রিটিশ পার্টিকে খেয়ে গেছে? নিয়েও গেছে অনেক কিছু। কোহিনূর হীরার নাম শুনছস? তোরা শুনবি না, তোরা আম্মারা শুনবো। ডায়মন্ড, গোল্ড, এগুলা মেয়েদের পছন্দ। তো সবচেয়ে দামি এবং সবচেয়ে ফাইন ডায়মন্ডটা উপমহাদেশে ছিল, এটা হইলো ব্রিটিশ। আমি শুনছিলাম রানীর মুকুট, যেটা ক্রাউন বলে আর কি, মুকুটের মধ্যে নাকি ওই ডায়মন্ড মানে কোহিনূর হীরাটা হচ্ছে যে লাগানো আর কি। এটা আমাদের উপমহাদেশে, ভারতে, আমার বাংলাদেশের না, ভারতের, ভারত থেকে পাওয়া গেছে আর কি। মোগলরা, মোগল চিনস নি? সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, হ্যাঁ, তখনকার সময়ে এই উপমহাদেশ কিন্তু আগে কিন্তু মুসলমানরাই শাসন করে গেছে। নবীদের আমল, তারপরে হলো হচ্ছে যে খলিফাদের আমল, তারপরে সাহাবীরা আসছে, তো এইভাবে ইসলামটাই কিন্তু না অনেক দেশে হচ্ছে ছড়াই গেছে, বুঝতে পারছি? ওকে, সো এই মুসলমানরাই হচ্ছে যে ধর এই উপমহাদেশও হচ্ছে মুসলমানই শাসন করে গেছে। তো এই কোহিনূর, ডায়মন্ড, ওরা হচ্ছে যে শেষ বয়সে এসে একটু ডিজের ভিতরে মনোনিবেশ করছে, এজন্য দেশ শাসনের বদলে ওই ব্রিটিশ পার্টি এসে তাদেরকে আরো ডিজে দিয়ে দিছে, এটা নাচে। তারপরে হচ্ছে যে ওরা সিরাজউদ্দৌলাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে তারপরে হচ্ছে আমার দেশের শাসন করা শুরু করছে, বুঝতে পারছো? সিরাজউদ্দৌলা খুবই নটি হয়েছিল, সে বুঝতে পারেনি, দুষ্ট, ঠিক আছে? সে তার সাথে যে একটা ফ্রেন্ড ছিল মিস্টার জাফর, মিস্টার জাফর, সম্মান দিতে শিখো। মীর জাফর এটা বাংলাতে কবে, ইংরেজিতে মীর না মিস্টার। মিস্টার জাফর এখান থেকে মনে আসছে। ওকে, তো ওনাকে হচ্ছে যে তারা ওই ডিজের লোভ দেখাইছে, আইফোন, আইফোন পাইবা, আরে যেটাই হোক ওইটা, আর যে আছে উনি হচ্ছে যে আত্মীয় ওনার, ওনাকে হচ্ছে যে এরকম বলা যাবে না, সম্মান দিতে হবে, অনেক সিনিয়র আমাদের মুরব্বী, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে ব্রিটিশরা অনেক কাজ টাজ করে এই দেশে সবকিছু লুটে ফুটে নিয়ে গেছে, কিন্তু আমাদের বাঙালি ভাইটি ওই ডিজে পিছনে পরে কাজ হইলো পরে বাঙালি, ঠিক আছে? তো এখন যে সমস্যাটা হয়েছে, এই জন্য আমাদের কথাবার্তাতে আমরা কাজটাকে রাখি পরে, আমি ফুটবল তারপরে খেলি। আর ইংরেজিরা বলে হচ্ছে আমি আগে খেলি, কি খেলি এটা পরে চিন্তা করবো, সেটা লুডো হইতে পারে। একটা মিনিট হচ্ছে আমাকে, তাহলে হচ্ছে আই প্লে ফুটবল। তোমার যদি কুতকুত ভালো লাগে তাহলে তুমি এখানে কুতকুত দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? আই প্লে মিস্টার কাসেম, তুমি তো এটা পারতা, ঠিক না? তোমাকে একদিন হচ্ছে যে ক্লাসে দায়িত্ব দিব, তুমি ক্লাস করবা, করাবা, ওকে? এখন হচ্ছে যে আমরা আমি ঘুমাই, হ্যাঁ হ্যাঁ, এটা পরে আসতেছি, ওইটার লেঞ্জা অন্য লেভেলের লেঞ্জা, এটা কুকুরের লেঞ্জার মধ্যে একটু বাঁকা, সোজা লেঞ্জা আগে শিখি। সোজা লেঞ্জা কোনটা আছে? হ্যাঁ, কুকুরের লেঞ্জা তো বাঁকা, সোজা লেঞ্জা আছে নি কোনো প্রাণীর লেঞ্জা সোজা এরকম? না না না, একদম স্ট্রেট এরকম, গরুর লেঞ্জা বলা সোজা,
এই বেশি বেশি ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে, ওটার ভিতরে দেখায় যে কোন কোন প্রাণী কেমনে কি করে। ঠিক আছে, ওটা দেখবা। শিয়াব দেখবা নি? সরি, শিয়াব খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এখন লাঞ্জার পরে কথা বলি। তো আমি ঘুমাই, তুমি যেটা বলছো ওইটাতে আমরা আসবো নেক্সট ক্লাসগুলোতে, আমরা ওই লাঞ্জা লাগানোর সিস্টেমটাতে যাচ্ছি। আমি ঘুমাই, আই এখন আমি বললাম হচ্ছে আমি ঘুমাই খাটে। কিরকম জানি লাগে যে বাবার আগে খাটে এটা দিলে না ভালো হইতো, ফিরে কারেন্টটা শর্ট দেয় নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি খাটে ঘুমাই, এটা সুন্দর না বাংলার জন্য? ওই যে কাজটা পরে আমরা করি। শেষ করি। আমি ঘুমাই খাটে, এটা হচ্ছে আমি খাটে ঘুমাই, এটা সুন্দর না? অনেক ফাইন না? হ্যাঁ, কিন্তু ইংরেজিতে ওরা বলতেছে নো, তুমি খাটে আগে দাও পরে দাও, এটা বিষয় না, আমার হলো কাজ আগে। আই স্লিপ ইন বেড। আরে বাবারে, এগুলো অন্য লেভেলের জিনিস, প্লিজ। ওগুলার গ্রামাটিক্যাল জিনিস আছে, সময় থাকলে শিখাবো, সময় না থাকলে বলে দিব। শিখবা কি শিখবা না তোমরা পরবর্তীতে হচ্ছে নিজে শিখে দিতে পারবা, মানে একটা অবস্থানে হচ্ছে নিয়ে যাও। ওটা গ্রামাটিক্যাল পার্ট, আর্টিকেলের বিষয়। আর্টিকেল পড়ছস না? আর্টিকেল। আই স্লিপ ইন বেড, এই জন্য আমরা এতদিন যখন পড়ছি সবগুলাতে কাজগুলাই রাখছি, ঘুমাই খাই, ওই যে অদৃশ্যগুলা সবগুলাই কিন্তু কাজ। কাজটা হ্যাঁ মিস্টার আকাশ, কাজ না ওগুলা? তো এই জন্য তোমার কাজ হচ্ছে, আমরা যেহেতু ইংলিশ পড়তেছি, সো ইউর ডিউটি উইল বি টু লার্ন লাইক ইংলিশ বয়েজ। ইংলিশদের মতো শিখতে হইব, কাজ আগে। তুমি বাংলাদেশি, এটা যাতে বুঝে না বুঝে, বুঝা গেলে সমস্যা। এই জন্য তোমাকে ইংরেজিটায় কাজটা আগে বলতে হবে, বুঝতে পারছেন? এখন হচ্ছে যে আমরা বলি হচ্ছে যে আমি আগামীকাল, আমি যারা জিজ্ঞেস করবো সে বলবা স্কুলে যাব। ওকে, আমরা কি শিখছি? আমি যাব, এতটুকু, ঠিক না? আমি যাব এতটুকু আমরা বলতে পারবো না। আমি যাব ইংরেজি কি হবে? আমি যাব ইংরেজি কি হবে? খাবো, আই উইল ইট। ওই যে খাবো, খেতে থাকবো, খেয়ে থাকবো, উইল ইট। খাবো হইলে উইল ইট, যাবো হইলে উইল গো, বলবো হইলে উইল, বলবো হইলে উইল সে বা উইল টেল, ঘুমাবো হইলে উইল স্লিপ। বুঝছো? তাহলে আমি যাব, আই উইল গো। কাজের কাজ আগে লিখে ফেলতে হবে, কিছু করার না। তুমি এর মাঝখানে কি কি আছে, আগামীকাল স্কুলে, এসব হাবি যাবি বাঙালিদের মতো করা যাবে না। আমি যাব, আই উইল গো। এবার আসো, কন্ট্রোল। এখন হচ্ছে আমাদের আগামীকালের স্কুল জানতে হবে, স্কুলের ইংরেজি জানতে হবে, সাথে একারের ইংরেজি জানতে হবে। স্কুল ইংরেজি হচ্ছে স্কুল, আর স্কুলে এটা কিন্তু স্কুল না শুধু। এই যে একারের জন্য আমরা একটা জিনিস জানি, এগুলাকে বলে প্রিপজিশন। পার্টস অফ স্পিচ তোমরা অনেক নাম শুনছো, করো নাই জীবনে। এগুলা হচ্ছে রুলস মুলস শিখতে শিখতে লাশ হয়ে গেছো, কিন্তু হিসাব বুঝো নাই, হিসাব বুঝাবো। তো আমার স্কুল পর্যন্ত জানি, আগামীকাল ইংরেজি কি হবে? এই জন্য বলছি শব্দগুলা জানতে হবে। আমি স্কুলে যাব, তাহলে আগামীকালটা মনে করো নাই। স্কুল, আই উইল গো স্কুল। এখন আমি বলছিলাম যে স্কুলে এবং স্কুল কি এক জিনিস? তো স্কুল এর জন্য আমাকে দিতে হবে
টু, টু মানে এ, কোন দিকে যাইতেছো এটার জন্য আমরা টু দেই। এই ল্যাঞ্জাগুলো আমরা শিখাবো। যেমন আমি বাসায় যাব, আই উইল গো টু হাউস। আমি তুমি এরপর থেকে ক্লাস নিবে, কি কি করতে হবে আমারে বলে দিবে, আমি হচ্ছে শুনে তারপরে যে মুখে দিয়ে মনে হয় ইটস মাই বিজনেস। ওকে, আই উইল গো টু স্কুল। টু কেন দিছি? ওই যে স্কুল এ, মিস্টার জাফর, এর জন্য আমরা কি দিতেছি? টু। ক্লিয়ার? ক্লিয়ার হয় না আমি বুঝি, জানা না রাইতেছে অবস্থা কিছু বুঝছ না। তাহলে টু হচ্ছে এ এর জন্য, স্কুল হইলো স্কুল আর আগে দিয়ে টু। ওই যে আবার ওইখানে স্যার এটার তো পরে, আপনি আগে দিচ্ছেন কি জন্য? ইংরেজিটা সব আগে, টু আগে বসবে। ক্লিয়ার? এবার আসো হইলো আগামীকাল, টুমরো। এখন তুমি বলতে পারো যে স্যার আগামীকাল আগে ছিল, আই উইল গো টুমরো টু স্কুল দিতাম, সমস্যা কি ছিল? এই জায়গায় হচ্ছে গ্রামাটিক্যাল রুলস আছে। রুলস হচ্ছে এগুলাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। টাইম হচ্ছে জায়গার নাম আগে বসাইতে হয়, তারপরে সময়। যাই হোক, এই গ্রামাটিক্যাল রুলস আমি পড়াইতেছি না, এখন মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে যে পড়তে থাকি, যখন দেখবো যে আর পারতেছি না তখন হলে আমাদের গ্রামার পড়তে হবে, আর তখনই হচ্ছে মনে করবো যে আমার কোর্স শেষ। তখন তুমি হচ্ছে যে সামনে যে স্যারদের কাছে পড়বা স্কুলে বা কোথাও, তুমি হচ্ছে যে এগুলা জেনে যাবা। বেসিক মোটামুটি শেষ, তোমাকে ঠেলা দিলে তুমি বুঝবা, ঠেলা না দিলে বুঝবা না, এরকম তুমিও স্যারদেরকে ঠেলা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি স্কুলে যাব, এখন হচ্ছে যে এগুলা হচ্ছে কঠিন ল্যাঞ্জা, এবার হচ্ছে সহজ ল্যাঞ্জাগুলা দিই। যেমন সহজ ল্যাঞ্জা কি জানো? সহজ ল্যাঞ্জাগুলো হচ্ছে কি, কি হইলো সহজ ল্যাঞ্জা? কি মানে সহজ ল্যাঞ্জা? মানে এটা প্রশ্ন, আবার এটার উত্তর। হোয়াট মানে কি, হোয়াট মানে কি, এইটাই হোয়াট মানেই কি, আবার হোয়াট মানে আসলে কি। ঠিক আছে, তো এটাই সেম। কি হইলো ল্যাঞ্জাটা সহজ কেমনে? আমি কি খেলি, খেলি। আমি কি খেলি? হ্যাঁ, এটা খেলি তোর বেটা, ইংরেজি গো। আমি কি খেলি, এটা কিন্তু আমি WH কোশ্চেন এতদিন ধরে পড়াইতেছি, যারা পারো না। কি ইংরেজি হইলো হোয়াট, আমি ইংরেজি হলো আই, খেলি ইংরেজি হচ্ছে প্লে। WH এর সময় হোয়াট, হোয়াট আই। এখন কথা হইলো প্রশ্ন করার সময় আমি বলছিলাম হেল্পার লাগবে। প্রশ্ন করার সময় হেল্পার লাগবে বলছিলাম, মনে নাই? প্রশ্ন করার সময় হেল্পার লাগবে, মনে কর হোয়াটটা নাই, তাহলে আই প্লে দিয়েই কি তুই প্রশ্নটা বানাইতি? প্রশ্নটা বানাইতে হইলে আমরা কি করতাম? হোয়াট, যদি হোয়াট মনে কর নাই, তাহলে শুধু প্রশ্ন বানানো কেমনি করে? ডু আই প্লে, এই ডুটা তো থাকবে, এরপরে না তুই শুধু WH বসাবে। হেল্পার ছাড়া তুই প্রশ্ন করতে পারবি না, বুঝতে পারছস? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমি কি খেলি, হোয়াট ডু আই প্লে। এই কি এর উত্তর কি দিছস? ফুটবল, তাই না? তাহলে আমি ফুটবল খেলি, এই ইংরেজিটা হবে আই প্লে। এই কি এর জায়গায় কি বসাইছি? মানে তুমি যে সেন্টেন্স গুলায় এই কি এর উত্তর পাওয়া যায়, কি এর উত্তর যখন পাওয়া যাবে তখন তোমার লেনজার সময় টু, ইন, হাবি জাবি কিছু লেখা লাগে না। আমি কি খাই, আমি ভাত খাই, আই ইট টু রাইস, ইন রাইস, ফর রাইস, বাই রাইস, এগুলো জীবনে বলছো?
কেন? এটার উত্তর ওই প্রশ্নটা কি, আমি কি খাই, কি এর উত্তর, মানে কি যখন থাকবে উত্তর বা প্রশ্ন, তখন আর এখানে লেনজামেন আর কিছু লাগে না। এগুলো হলো সামনে হচ্ছে দেখাবো। আপাতত হচ্ছে আমাদের WH কোশ্চেন যে শীটটা দিছি, এরপরের ইয়াটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ। আপনারা হচ্ছে কালকে পড়ে আসবেন একটু, ঠিক আছে? হ্যাঁ, এটা ফাইন কথা বলছো। কেমনে তোমাদের অন্যান্য স্যার? ওকে ওকে, আচ্ছা আমি হচ্ছে একটু গ্রুপে, তোমরা হচ্ছে থাইকো। আমি হচ্ছে যে মনে কর কারো সমস্যা থাকলে আমার জানাও, ঠিক আছে? আমি হচ্ছে যে হ্যাঁ রবিবারে হচ্ছে যে টাইমটা থাকবে, কালকে তো আসতেছি। কালকে হচ্ছে যে তোদের ইয়ে আছে, তোরা তো আসতে পারবি না, মানে 10 দাঁড়া ওয়েট, এটা অফ করি, অফ করে হচ্ছে যে দিতেছি, ওয়েট ওয়েট সেকেন্ড।